যে শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দুদের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর মোরালি সাপোর্ট দেখিয়েছেন, এমনকি নরেন্দ্র মোদীর উপর মানে ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করে ওখানকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কাজটা যিনি প্রতিনিয়ত করে থাকেন, একমাত্র রাজনৈতিকবিদ পশ্চিমবঙ্গের, তাকে ওপার বাংলার হিন্দুদের একটি অংশ, তারা সকল হিন্দুর প্রতিনিধি নয়, এরা হচ্ছে সুবিধাবাদী স্বার্থবাদী রাজনৈতিক নেতা, তারা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্যে কি নোংরা ভাষায় কথা বললেন, আমন্ত্রণ জানালেন, শুনুন। ভারতের ওই কুকুর ভেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই, শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই ডাটা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ভেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। ইনি যে বললেন বাংলাদেশে হিন্দুরা খুব ভালো রয়েছে, কতটা ভালো রয়েছে আমরা প্রত্যেক বছরই দেখতে পাই। বিশেষ করে এই যে ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচারের ভিডিওগুলো আমরা দেখলাম, সেখানে আমরা সব দেখেছি, এবং সেগুলো যদি আপনারা বলতে পারেন মিথ্যে, কিন্তু ইতিহাসের এবার যে আপনাদের সামনে আমি দেখাচ্ছি চার্টটা, এটা তো আর মিথ্যে না। এখানে 1901 সালে 33% হিন্দু ছিল, 1911 সালে 31, এইভাবে কমতে 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 1981-তে 12%, 91-এ 10%, এবং 2011-তে এসে 8.54%, 2022-এ 7.95% হিন্দুতে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ কতটা ভালোভাবে হিন্দুরা রয়েছেন, আই শুভেন্দুকে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইতিহাস কথা বলবে, পরিসংখ্যান কথা বলবে। 33% থেকে 7% যেখানে হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা নেমে আসে, অথচ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা সেটা 10% থেকে 20%, কোথাও 25%, কোথাও 30% পর্যন্ত বৃদ্ধি পায়। তাহলে সেখানে বোঝা যায় যে কোন সম্প্রদায়ের মানুষ কোন দেশে কতটা ভালো রয়েছে।